হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাঙালি একটি ঐতিহ্যবাহী রান্না, একটু ভিন্ন স্বাদে দই কই রেসিপি। এই রেসিপিটা আমি ঠিক কিভাবে করেছি সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব কম আর অল্প উপকরণে এই দই কই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু টিপস দিয়ে। তাহলে চলুন আমার রান্নাটা এখন শুরু করা যায়। প্রথমে কই মাছগুলোকে লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আর এদিকে কিছু পেঁয়াজ, এই 4 থেকে 5টা মতো ছোট সাইজের কুচি কুচি করে কেটে নেব। নিয়ে নেব রসুন কুচি আর 1 টুকরো আদা আর কাঁচা লঙ্কা। এইগুলো আমি তেলে এখন একটু ভেজে নেব। আমি এখানে একটা সাইডে ভেজে নেব মৌরি, 1 চামচ মতো। মৌরিটা আমি শেষে দিচ্ছি, কারণ আমি খুব বেশি কড়কড়া করে ভাজতে চাই না, সেই কারণে। দিয়ে দেব এলাচ 2 টুকরো মতো, আর দিয়ে দেব দারচিনি সামান্য 1/2 টুকরো মতো। এখানে লবঙ্গ দেওয়ার প্রয়োজন নেই। এই কটা জিনিস এবার ভালো করে একটু ভাজা হয়ে একটু গন্ধ বেরোলেই এটা তুলে নিয়ে আমি মিক্সারে একটু পেস্ট করে নেব। অন্যদিকে একটা ছোট বাটিতে আমি এই 1/2 কাপ মতো টক দই নিয়ে সেখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব সামান্য হলুদ আর সামান্য একটু চিনি। এবার এই মিশ্রণটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। এবার আমি মাছগুলোকে খুব হালকা করে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। বেশি কড়া করে ভাজলে এই মাছটার স্বাদটা নষ্ট হয়ে যায়। এদিকে দেখুন আমার পেস্টটাও রেডি আর দই ফেটানোটাও একদম রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইতে আরেকটু সামান্য তেল দিয়ে এর মধ্যে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দেব। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর তার সাথে মিক্সিতে পেস্ট করে রাখা যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটা কড়াইতে এখন আমি ঢেলে দিচ্ছি। গ্রেভিতে আমি পরিমাণ মতো সামান্য লবণ দিয়ে নিলাম। আমি খুব বেশি লবণ দিচ্ছি না, কারণ এরপরে যে আমি টক দই মিশ্রণটা দেব তার মধ্যে অলরেডি আমি লবণ দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন তেলটা একটু বেরোবে তারপরেই দিয়ে দেব আমি টক দইয়ের মিশ্রণটা। এই দইটা দেওয়ার পর কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেবেন, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। আমার দই দেওয়ার পরে এই গ্রেভিটা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি মাছগুলো খুব সাবধানে দিয়ে দেব। একটা পিঠ খুব ভালোভাবে মিশে গেলে অপর পিঠটা আলতো করে উল্টে দিলেই হবে। এখানে কিন্তু খুব বেশি জল দেবেন না, এই রেসিপিটা একটু গা মাখা মতোই হয়।
খুব কম সময়ে রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেল। আপনারা এই দই কইয়ের রেসিপিটা যদি একবার ট্রাই করে দেখেন তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। আর নতুন বন্ধুরা যারা দেখছেন আমার চ্যানেলটা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা। আপনারা সকলেই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।